আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি তার মালিকের সামনে দাঁড়ানোর দিনকে ভয় করে, বলেন তো একদিন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সবাই পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সৃষ্টি করেছি বান্দার এই মাটি থেকে, আবার তোমাদেরকে উঠানো হবে এই মাটি থেকে, সমাহিত করা হচ্ছে এই মাটিতে। এই মাটি থেকে হাসরের দিন আল্লাহ উঠাবেন, সবাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যেদিন কারো কোনো পরিচয় থাকবে না। মানে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, মা বাবা, কেউ কারো পাপের দায় দায়িত্ব। আপনারা কি ঘুমাইতেছেন? জেগে আছেন তো? এ দুনিয়াতে যদি ছেলে বিপদে পড়ে বাবা এগিয়ে যায়, বড় ভাই বিপদে পড়লে ছোট ভাই এগিয়ে যায়, এটা রক্তের বন্ধন। কিন্তু হাসরের দিন বিপদ নিশ্চিত জানার পরেও কেউ কাউকে সাহায্য করার জন্য এগিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন সকল সম্পর্ক কর্তন হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, বোন ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, সাথী সাথী থেকে পলায়ন করবে। পরিচয় দেবে না, দায়িত্ব নেবে না, ঝুঁকি নেবে না। পৃথিবীতে সবচাইতে মজবুত সম্পর্ক মা এবং সন্তানের। সেই মা, যেই মা দুনিয়াতে সন্তানের কোনো অসুখ হলে পেরেশান হয়ে যায়, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানের দিয়ে দাও। এরকম হয় কি হয় না? কোন কোন সন্তান পানিতে পড়ে যায়, মা ঝাঁপ দিয়া সন্তানের জীবন বাঁচানোর জন্য মাওলা নদীতে ঝাঁপ দেয়। মার মনে নাই মা যে সাঁতার জানে না, সন্তানের জীবন বাঁচাইতে গিয়া মাও মারা যায়, সন্তানও মারা যায়, এমন ঘটনাও ঘটে। চকবাজারে আগুন লেগেছিল, অবুঝ সন্তান কক্ষে রয়ে গিয়েছে, চতুর্দিকে আগুন লেগে গেছে, মা বাহিরে ছিল, আসার পরে দেখে চতুর্দিকে আগুন, ভিতরে তার কলিজার টুকরা সন্তান। মা দৌড়াইয়া দরজা দিয়ে আগুনের ভিতর দিয়ে সন্তানের জীবন বাঁচানোর জন্য কোলে করে সন্তানকে নিয়ে বাইরে এসেছে। ততক্ষণে সন্তানও জ্বলে গেছে, মায়েরও শরীরের অনেক অংশ জ্বলে গেছে। হাসপাতালে কয়েকদিন থেকে মাও ইন্তেকাল করেছে, সন্তানও ইন্তেকাল করেছে। প্রাণী জগৎ দেখবেন, যখন বন্যা হয় এরকম পিঁপড়াগুলি ফুটবলের মতো হয়ে যায় না? কোনো কোনো পিঁপড়ার মুখে দেখবেন এরকম পটকার মতো ডিম, তার মানে বাচ্চাগুলোকে পর্যন্ত সে পানিতে ডুবতে দেয় না। একটা পিঁপড়া। মুরগির বাচ্চারে আপনি ধরবেন, দেখবেন যে মুরগি আপনারে কেমনে হামলা করে। তো মুরগির বাচ্চার জন্য তার দরদ আছে না? কুকুরের বাচ্চা দেখবেন কাছে গেলেই কুকুর আওয়াজ দেয়। সৃষ্টিগত এই ভালোবাসা। যেটা বলছিলাম, মা আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার হায়াত সন্তানের দিয়া দাও। বাঁচানোর জন্য মা জীবন দিয়া দেয়, সন্তানের জীবন বাঁচানোর জন্য। হাসরের দিন সেই মা যদি সন্তানকে ভুলে যায়, সন্তান যদি গর্ভধারণকারিণী মাকে ভুলে যায়, এমন কে আছে যে আপনার দায়িত্ব আর হাসরের দিন নেবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো একদিন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন সবাইকে ভুলে যাবে হাসরের দিন, আপনিও কি আমাকে ভুলে যাবেন নাকি?
নবীজি বলে, আয়েশা, কয়েকটা জায়গা এমন হাসরের মধ্যে, এই জায়গাগুলিতে কেউ কারো কথা মনে রাখতে পারবে না। যখন আমল নামা দেওয়ার ঘোষণা আসবে, সে আমল নামা কি ডান হাতে দেওয়া হয় না বাম হাতে দেওয়া হয়, এই চিন্তায় লোকেরা এত পেরেশান হয়ে যাবে, কেউ কারো কথা মনে রাখতে পারবে না। যখন তার নেকি বদি ওজন করা হবে, আন্দাল মিজান, মিজানের নিকটে বান্দা দাঁড়াইয়া থাকবে, কেউ কারো কথা ওই ভয়ঙ্কর মুহূর্তে মনে রাখবে না। এন্দাল ফুলসারাত, 30,000 বছরের রাস্তা ফুলসারাত বান্দা কেমনে পার হবে? পার হইয়া তাকে জান্নাতে যেতে হবে, ওই জায়গায় কেউ কারো কথা মনে রাখতে পারবে না, এত বেকার হয়ে যাবে। কিন্তু আল্লাহর রাসূল বলছে, আয়েশা, ওই 3টা জায়গায় আমি নবী আমার উম্মতের ভুলবো না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপ পর লাখো সালাম। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপ পর লাখো সালাম। হামিদ ও মাহমুদ ও আহমদ, আপ পর লাখো সালাম। ওগো আমার দয়ার রাসূল, আমরা তোমার গুনাহগার উম্মত, তুমি মদিনার রওজা মোবারকের শোয়া, আমরা আছি হামসাদি লক্ষ্মীপুর সদরে। আমাদের সালাম আল্লাহ আমাদের রসুলের কাছে পৌঁছাইয়া দাও, আর হাসরের দিন আমাদের রসুলের সাথে আমাদের হাসর করিও আল্লাহ, রসুলের সাথে আমাদেরকে জান্নাতে নিও। আল্লাহর দয়া ছাড়া এটা পাওয়া যাবে না। তো যে জন্য এই কথাগুলি আমি বললাম, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আল্লাহর সামনে ওই দিন দাঁড়াতে হবে, খতনাবিহীন অবস্থায় উলঙ্গ করে মানুষদেরকে আল্লাহ উঠাবে। রাজা বাদশাহ আমির ফকির সব একাকার, সেদিন সকলে আসামি, বিচারক মালিক বাদশাহ একমাত্র কেবলমাত্র কে? জোরে বলেন, আরো জোরে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একটুখানি ক্ষমতা পাইয়া দুনিয়াতে কত বাহাদুরি, কিছু টাকার মালিক হইয়া কত অহংকার, একটু সুন্দরী হইলে সৌন্দর্যের কত বড়াই, এগুলি কোনোটাই করা উচিত না। কর্তৃত্ব ক্ষমতা বাদশাহী একমাত্র কার? আমিরকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ বানাও, মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো। হে আল্লাহ, আমিরকে সেকেন্ডের ভিতরে ফকির বানাই দিতে পারো, রাস্তার ফকিরকেও তুমি আল্লাহ বাদশাহ বানাইতে পারো। আল্লাহর উপরে ইয়াকিন আছে না নাই? আল্লাহর উপরে ইয়াকিন, বিশ্বাস মজবুত করার জন্যই তো মাহফিল। ভাই, অনেকে বলে মাহফিলে কি লাভ হয়, মাহফিলে নাকি কোনো লাভ হয় না। এরকম কিছু মানুষ আছে না? এত মাহফিলের দরকার কি, মাহফিলে কি লাভ হয়? শুনেন, প্রথম কথা হচ্ছে, অঙ্ক করে গনে গনে হিসাব করে করে দেখানো যাবে না মাহফিলে কি লাভ হয়। কিন্তু বাংলাদেশের সব মাহফিল যদি বন্ধ হয়ে যায়, 1 বছর 2 বছর 3-4 বছর পরে বোঝা যাবে যে আসলে মাহফিলে লাভ হয় কি হয় না। প্রত্যেকটা শীতের সিজনে কোটি কোটি মানুষ কোরআনের কথা শুনে, কোটি কোটি মানুষ। সুতরাং এটা লাভ হয় সামগ্রিকভাবে। আজকে যে মসজিদে নামাজি, আজকে যে এখন ইসলামের আলোটা মিটমিট করে জ্বলছে, এখনো যে দেশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এখনো যে দেশে মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, এখনো যে জানাজা পড়ানোর মতো লোক আছে, এখনো যে হাজী সাহেব আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, এখনো যে পৃথিবীতে আল্লাহর বলার মতো লোক আছে, জিকির আজকার করার মতো কিছু লোক ঘরে ঘরে মসজিদে মসজিদে এখনো আছে। এসব দিনই অনুভূতির পিছনে মাহফিলের ভূমিকা আছে না নাই? প্রত্যেকটা মাহফিলে কোনো না কোনো প্রতিষ্ঠানের জন্য আগে টাকা উঠানো হতো, এখনো বিভিন্ন জায়গায় হয়। মানুষের মুষ্টি চাউল, গাছের সুপারি, গাছের নারকেল, পুকুরের মাছ,
খালের মাছ বিক্রয় করা পয়সা দিয়া এদেশে মসজিদ মাদ্রাসা হয়। শত শত বছরের ঐতিহ্য দেশে মাহফিল। 30 বছর 40 বছর আপনারা মাহফিল শুনতেছেন, এমন মুরব্বীও আছে না নাই? ওযু করে পাক পবিত্র হয়ে বসে থাকে। আর হাদিসে এসেছে যেখানে দ্বীনি আলোচনা হয় আল্লাহর আরশে আজিম থেকে ওখানে রহমত নাজিল হয়। ওই মজলিসটা চতুর্দিকে ফেরেশতারা ঘিরে রাখে এবং আল্লাহ তাদের উপর সাকিনা নাজিল করেন, আল্লাহ রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে রাখেন। যারা এখানে আল্লাহর আলোচনা করে, দ্বীনি কথা আলোচনা করে, আল্লাহ ফেরেশতাদের মজলিসে তাদের মর্যাদা সম্মান নিয়ে আলোচনা করে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে তোমরা সাক্ষী থাকো, ওই যে হামসাদ ইউনিয়নে এই জায়গায় যে এই বান্দাগুলি বসে বসে দ্বীনি আলোচনা করতেছে, জান্নাতের কথা শুনতেছে, জাহান্নামের কথা শুনতেছে, তারা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কোরআনের মহব্বতে দ্বীনের মহব্বতে এই মজলিসে বসে আছে। তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি। যারা আজকে মাহফিলের বিরুদ্ধে বিভিন্নভাবে কথা বলেন, মাহফিল বন্ধ হয়ে গেলে এই প্রত্যেকটা জায়গায় নাচ গান চালু হওয়ার সম্ভাবনা আছে না নাই? বহু জায়গায় আগে অনেক নাচ গান হতো, যাত্রা পার্টি হতো, সার্কাস হতো, মেলা হতো, বহু গ্রামে গ্রামে মেলা হতো। আজকে অনেক সংস্কৃতি ছিল, মাত্র কিছু বছর আগেও তাকান। তো যেখানে মেলা হতো, তরুণরা মেলা বিরোধ, কারণ মেলা তো কবিরা গুনাহ, মুশরিকি মেলা যেগুলি হয়, ওখানে জুয়া খেলা হয়, ওখানে অশ্লীল সার্কাস হয়, হাবিজাবি হয়, ওগুলো বন্ধ করে মাহফিলের আয়োজন করে। বহু জায়গায় উরুস হইতো, ঢোল তবলার আসর বসতো, সেখানে মাহফিল হয়। বহু জায়গায় নাচ গানের আসর হতো, সেখানে মাহফিল হয়। তাহলে কে বলেছে মাহফিলে কোনো কাজ হয় না? এটাও কিন্তু একটা সূক্ষ্ম দ্বীন বিরোধিতা। আল্লাহ আমাদেরকে ইসলামের সাথে দ্বীনের সাথে কবুল করেন, জোরে বলেন আমিন। তাইলে আল্লাহর কাছে একদিন দাঁড়াতে হবে এই ভয় যারা করে। এবং তারা কি করে? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তারা তাদের নফসকে কামনা বাসনা থেকে দূরে রাখে। আমাদের একটা নফস আসেনি, এই নফসটারে আল্লাহ খাঁচার ভিতরে আটকাইয়া দিছে। খাঁচা হইল দেহ, নফস হইল ফাঁকি। খাঁচা বুঝেননি ভাই? আমার ভাষা বুঝা যায়নি। খাঁচা হইল এই মাটির খাঁচা, আর এর ভিতরে যে নফসটা আছে এটা হইল ফাঁকি। এই নফসটার অনেক চাওয়া পাওয়া আছে। নফসের 3 অবস্থা: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হলো খারাপ নফস, শুধু খারাপ কামনা করে। ঘুষ খাইলে ভালো লাগে, মদ খাইলে ভাই বেজার হয়েছেন নি কোনো না? ঘুম আসতেছে? ঘুষ খাইলে ভালো লাগে, নফসে আম্মারা যেটা। ঘুষ খাইলে ভালো লাগে, মদ খাইলে ভালো লাগে, বিড়ি খাইলে ভালো লাগে, সুদ খাইলে আছে না কিছু, অবিচার করলে ভালো লাগে, সন্ত্রাস করলে ভালো লাগে, চাঁদাবাজি করলেও, দেশের টাকা বিদেশে চুরি করে নিলে তাদের আরো শান্তি লাগে। এমনি শত শত কোটি টাকার মালিক, লোভ লালসা মিটে না, আরো বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে। এমন কিছু নফস নামক টাকার পাগলও আছে না? না, ওদের নফসটাকে টাকা গিলে ফেলাইছে। ওরা নফসের চাহিদা মিটানোর জন্য আল্লাহর গোলাম না হইয়া টাকার গোলাম হইছে। নফসে আম্মারা বলছে সারাদিন ইরি খেতে কাজ করো, ইরি খেতে কাজ করলে অনেক দান হবে। সকালবেলা ইরি খেতে নামছে, জোহরের নামাজ গেছে, আসরের নামাজ গেছে, মাগরিবের নামাজের পরে উঠে আসছে, এমনও আছে না নাই? এরপরে যখন ইরি ধান হইছে, ধান দেখে মনের সুখে গান কয় আর ফ্যাটের মধ্যে ডুকডুকি বাজায়। এখন ধানের লোভে সে ধানের গোলাম হয়ে গেছে, নফসের কামনা বাসনা মিটাইতে গিয়া। নফস বলছে স্বর্ণ বানাও, স্ত্রীর খালি স্বর্ণ দিতেছে, স্ত্রী বলতেছে আরো দাও আরো দাও। এখন হালাল হারামের চিন্তা করে না, ওই বেতনের বাহিরে আলাদা হারাম কামাই করে স্ত্রীর স্বর্ণ গয়না, মেয়ের স্বর্ণ গয়না বানাই দিতেছে, আছে না নাই? এইভাবে নফস নামক, নফসে আম্মারা নামক যে জিনিসটা ভিতরে আছে, এইটাকে ঈমান দিয়া, ইখলাস দিয়া, দ্বীন দিয়া কন্ট্রোল করা। যাদের নফসটা কন্ট্রোল এসে যায়,
তারা ইমানের আসল মজা পায়। যারা নফসের গোলাম হইয়া যায় তারা ইমানের মজাটা পায় না। আল্লাহ বলছে যারা আল্লাহর কাছে দেখা করতে হবে এই ভয়টা করে আর তাদের নফসকে কামনা বাসনা থেকে দূরে রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। নারায়ে তাকবীর। তাহলে আমাকে বলেন, জান্নাতে যাওয়ার জন্য নফসকে কন্ট্রোল করা আর আল্লাহর সাথে দেখা করতে হবে, ভয়টা দিলের মধ্যে রাখা দরকার। কার সাথে দেখা করতে হবে? তো আল্লাহর সাথে যে দেখা করতে হবে, সেই দিন যদি নেকামল কম হয়, বদ আমল বেশি হয়, তাহলে আল্লাহর কাছে আমাদের বিপদ আছে না নাই? কিন্তু সেই দিন যদি নেকামল বেশি হয়, বদ আমল কম হয়, আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের জন্য নাজাতের একটা রাস্তা। আর নেকামল বাড়াইতে হইলে নফসে আম্মারা এটা কন্ট্রোল করার দরকার আছে না নাই? তাইলে কি মদ খাবেন না দুধ খাবেন? হালাল খাবেন না হারাম খাবেন? সত্য কথা বলবেন না মিথ্যা কথা বলবেন? সুদ খাওয়া যাবে কেমন? ঘুষ খাওয়া যাবে? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? আর দেশে দরবার কারবার করার বিনিময়ে টাকার বান্ডিল খাওয়া যাবে? যে তুই তো ঘটনা ঘটাইয়া ফেলাইছ, খামসা দিয়ে 10 ডিসিম জায়গা তোর মালিকানায় ঢুকাই দিব, আমার 1 লাখ টাকা দে দরবারি কয়। এরকম দরবারি আছে না নাই? বান্ডেল খাইলেই দরবারে ঘুইরা যায়। কথা সত্য ভাই কইছি, কারণ সত্য কথা যদি সমাজের সাথে গিয়ে মিলে তখন তো জনগণ বুঝে যায় না, ঠিক আছে ওয়াজ জায়গা মতো গেছে। তো ওয়াজ যদি জায়গা মতো না যায়, এই ওয়াজের লাভ আছে নিও? তাইলে সমাজে এইসব ঘুষ খাইয়া বিচার বন্ধ হওয়ার দরকার আছে না নাই? গ্রাম থেকে ন্যায় বিচার চলে গেছে। আপনাদের হামসাদির কথা কই না, আমি এটার মহব্বত করি, এখানে হয়তো ন্যায় বিচার আছে, কিন্তু বিচার আচার নষ্ট হয়ে গেছে। মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, ঘুষ খাইয়া বিচার করে। ঘুষখোর নামাজি আসেনি? আগে ঘুষখোর পরে নামাজি, মানে নামাজ দিয়া ঘুষের লেভেল লাগাই দিছে, ভিতরে ঘুষ উপরে নামাজ। যাদের মনে আল্লাহর ভয় আছে তারা এগুলি করে। কি সুন্দর কথা আল্লাহ বলে দিছে, যদি হারানো বাড়ি আল্লাহর জান্নাতে যেতে চাও, এই লোভ লালসা ছেড়ে দাও, এই চরিত্র ছেড়ে দাও, নফসকে কন্ট্রোল করো। আধা ছটাক চাউলের ভাত হইলেই তো ভাই পেট ভরে যায়। আধা কেজি চাউল তো মানুষে খাইতে পারে না একবেলায়, পারেনি। এত সুন্দর করে বাড়ি বানায়, ঘুমানোর সময় কদ্দু জায়গার মধ্যে ঘুমায়, এক কবরের জায়গা, এক খাটে 2 জন বা 3 জন। অথচ পুরা লক্ষ্মীপুর দিয়ে দিলে কবি কি আল্লাহ পাশে নোয়াখালীও দিতে হবে। ফ্যাট, এত বড় ফ্যাট, পুরা বাংলাদেশ এদের ফ্যাটে ঢুকাই দিলে হজম হয়ে যাবে। এরকম লোভ লালসাওয়ালা আসেনি? আল্লাহ আমাদের অবৈধ লোভ লালসা থেকে হেফাজত করো। মনে রাখবেন, আমি কিন্তু আপনাদেরকে হালাল তরিকায় সম্পদ কামাই করতে নিষেধ করছি না। আর নফসের যে ভালো চাহিদা সেটাও পূরণ করবেন, কারণ নফসে যখন ভালো হবে তখন নফসে লাউয়ামা, নফসে মুতমাইন্না। লাউয়ামা হলো বৎসনাকারী আত্মা। নেকামল করলে ভালো লাগে, পাপ হয়ে গেলে কষ্ট লাগে, হ্যাঁ কি করলাম, হ্যাঁ কি করলাম, এইটাকে বলে নফসে লাউয়ামা। তওবা করে ফেলা, কোনো পাপ হইলে তওবা করা, যতবার পাপ হবে অতবার তওবা করবেন। আর নফসে মুতমাইন্না হলো নেকামলের উপর অটল থাকে, কোনো পাপ পঙ্কিলতা খারাপ জিনিস ওই নফসের মধ্যে ঢুকে না। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে আসো, ইবাদতে প্রবেশ করো আর জান্নাতে ঢুকো। জান্নাতে ঢুকতে হলে কোথায় ঢুকতে হবে? ইবাদতে ঢুকতে হবে, ইবাদতে ঢুকতে হবে। আল্লাহ কবুল করো, বলি আমিন। এবারে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা পয়েন্ট আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ জানমাল কিনছে, কারটা কিনছে? মুমিনেরটা। তাহলে বোঝা গেছে কোন কাফের বা ইমানের জানমাল আল্লাহ কি কিনে না। সব দোকানের মাল আল্লাহ কিনে না, তো আল্লাহ কিনছে
মুমিনের জানমাল। এখন আসেন, মুমিনের জানমাল আল্লাহ কিনে নিয়েছে, বিনিময় হিসাবে কি দিয়েছে? জান্নাত দিয়েছে। ভাই আপনারা আমার সাথে আসেন নিও, নারায়ে তাকবীর। চাইন আবার শয়তান যেন উড়ে দিতে না পারে যে রে গভীর রাত হইয়া যার, চল একটু বিড়ি খাইয়া আসি, চা খাইয়া আসি। যাইয়েন না, মনোযোগ এদিকে লাগান। কারণ আপনারা যদি মনোযোগ এদিকে না ফিরান তাহলে আবার কথায় মজা লাগবে না, বয়ান ব্যর্থ হইয়া যাবে। তাইলে মনোযোগ আছে তো? আর আমাদের পারস্পরিক মহব্বত কার জন্য? আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসার এই মজলিসটা আল্লাহ যেন মাফ করে দেয়। তো যেটা বলছিলাম যে আল্লাহ মুমিনের জানমাল কিনেছে, এর অর্থ কি? আপনি যে বাজারে আলু কিনেন, ভাই আলুর কেজি কত? নতুন আলু 50 টাকা, ধরেন 50 টাকা নেন, আলু দেন। তাহলে আলুর মালিকে 50 টাকা নিল আর আপনি আলু নিলেন, তাহলে আপনার পকেটের থেকে টাকা গেল, এর থেকে আলু আসলো। তাহলে আপনার জানমাল কার কাছে গেল? আর আপনি কি পাইলেন? জান্নাত। বিনিময়ে কি পাইলেন? জান্নাত। এখন জানমাল আল্লাহ কেমনি কিনলো? আপনার জানও তো আপনার কাছে রইল, আপনার মালও তো আপনার কাছে। হামসা দিতে বাড়ি এটা মাল ননি, হামসা দিতে দোকান আছে এটা মাল ননি। আর এই যে বাংলাদেশি টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, এগুলি মাল ননি। তা আপনার বাড়িতে আপনি থাকেন, আপনার ক্ষেতে আপনি চাষ করেন, আর আপনার জীবনও তো আপনার কাছে, আপনার রু আপনার কাছে হাঁটতেছে, চলতেছেন। তা আল্লাহ কিনে নিল কেমনে? প্রশ্নটা বুঝছেন? কিন্তু সব তো আমার রইল, তা আল্লাহর ইসলাম কই? আল্লাহ তো আমার থেকে নিল না। একটু মনে রাখবেন, এর তাৎপর্য হলো আল্লাহ ইচ্ছা শক্তিটা কিনে নিয়েছে। ইচ্ছা শক্তি মানে আপনার জান আপনার কাছে থাকবে, আপনার মাল আপনার কাছে থাকবে। ব্যবসা করে মাল কামাই করবেন, চাকরি করে মাল কামাই করবেন। ছেলে বিদেশে গেছে, মাল পাঠাবে, টাকা পয়সা পাঠাবে, যেভাবে পারেন কামাই করবেন। তাহলে কিনে নেওয়ার অর্থ কি? ইচ্ছা শক্তি কিনে নেওয়া। তার মানে আল্লাহর সন্তুষ্টি ছাড়া আপনি হায়াত খরচ করবেন না, আর আল্লাহর সন্তুষ্টি ছাড়া আপনি টাকা কামাবেনও না, টাকা ব্যয় করবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমার হায়াত খরচ হবে কার হতে? এবার যারা মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, চেষ্টা করে, সাধনা করে, ধর্মনিরপেক্ষ মতবাদের আন্দোলন করে, জাতীয়তাবাদের আন্দোলন করে, সাম্রাজ্যবাদের আন্দোলন করে, সমাজতন্ত্রের আন্দোলন করে, এরা হায়াতের একটা বড় অংশ শয়তানের পিছনে খরচ করে। এরা যদি বলে আমাদের হায়াত, আমরা যেদিকে ইচ্ছা সেদিকে খরচ করব, এই কথা বলার স্বাধীনতা তাদের আছে? হায়াত কি তাদের না আল্লাহর? হায়াতটা কে দিছে? 2.5 দিনের সময় লইয়া আইলি এই ববে, রঙ্গরসে মত্ত থেকে কয়দিন আর যাবে ভোলা মন, কয়দিন আর যাবে। জীবন খেয়ায় ঝড় উঠেছে ভব নদীর ধারে, এখন যদি ডুইবা পড়ো কেমনে পাবি তারে। আমি তো সঙ্গীত শিল্পী না, কিন্তু তারপরও মাঝে মধ্যে 2-1টা কওয়ার চেষ্টা করি। কারণ অনেকে এটা বলে, 2-1 কলির বেশি আবার আমি বলি না। উর্দু ফার্সি শের আছে না? ইহা সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। কেউ যদি নিজেকে মুসাফির মনে করে তাহলে কি সে পৃথিবীতে অন্যায় অবিচার করে টাকা পয়সা কামাইতে পারে? দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখেরাত হলো চিরস্থায়ী। দুনিয়ার যে হায়াত, বিশ্বাস করেন 50, 60, 70, 80, 100 বছরের যে হায়াত, এই হায়াতটা এত সংক্ষিপ্ত, এত সংক্ষিপ্ত, পরকালে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, এটা ছোট্ট 1-1.5 সেকেন্ডের একটা স্বপ্নের মতো মনে হবে পৃথিবীর হায়াতটা। কত সংক্ষিপ্ত সময়ের মুসাফির আমরা এখানে। কিন্তু গদির লুবি, টাকার লুবি, দুনিয়াবী দল যারা বানাইছে, ক্ষমতার লুবি যারা, তারা তো মরতে হবে এটাই তারা মনে করে না। আচ্ছা আপনারা বলেন তো, ফেরাউন নমরুদও তো এই দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করছে। ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল, আমি জগতের বড় খোদা। কতটা লুবি হইলে বলতে পারে আমি খোদা? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সদহামা, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সদহামা, কুজা আশাওকাত শাহেল, কুজা তখ্ত সুলাইমানি। এত লুবি সেই ফেরাউন এখন আর দুনিয়ায়। কারুন
কত টাকার মালিক ছিল? ওই সময় তো আর ব্যাংক ছিল না। সে 70টা গাড়ি লাগতো বড় বড় চাবি নেওয়ার লাগিয়া, এরকম সিন্ধুকের মধ্যে টাকা রাখতো লম্বা লম্বা চাবি। তাইলে সম্পদের পরিমাণ কি ছিল? শুধু সম্পদ রক্ষা করার জন্য কারণ ফেরাউনের দালালি করছে। কেন? যে আমি যদি ফেরাউনের পক্ষে না থাকি তাহলে আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে ফেলবে। এই বর্তমান সময়েও দেখবেন বহু ব্যবসায়ীরা খালি বর্তমানের ফেরাউনদের দালালি করে আছে 15 বছর, শুধু ব্যবসার টাকা চাকরি রক্ষার জন্য। তাইলে কারণের সাথে কিছু মিল আসেনি? আছে। প্রিয় ভাইয়েরা আমার, তাইলে মনে রাখবেন, আমার দিকে তাকান, হায়াতের মালিক কে? তাহলে আমার হায়াত আমি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতে পারবো? এটাই হলো আল্লাহ আমার হায়াত কিনে নিয়েছেন, আমার জান কিনে নিয়েছেন। আমার জান, এ কারণে আমি আত্মহত্যা করতে পারবো না। আমার দিকে তাকান, আপনি নিজে জীবনের মালিক, তাই বলে কি আত্মহত্যা করতে পারবেন? আত্মহত্যাকারী কি জান্নাতি না জাহান্নামী? বসেন, মাশাআল্লাহ বসেন। তো বলছিলাম আমাদের হায়াতের মালিক কে? তাহলে আমি আত্মহত্যা করতে পারবো না, কারণ আমার জীবন আমার না। আমার জন্মটা কি আমার ইচ্ছায় হয়েছে? তাহলে আমার মৃত্যুটা আমার ইচ্ছা হবে না, কার হুকুমে হবে? তো যেহেতু আল্লাহর হুকুমে আমি মরে যাব, আল্লাহর হুকুমে আমি পৃথিবীতে এসেছি, সুতরাং বাকি যে হায়াতটা, এটাও আমি আমার চাহিদা মতো খরচ করতে পারবো না। আর আল্লাহর দেওয়া হায়াত যদি আল্লাহর পথে কাটাই, তাহলে কোরআন হাদিসের বাহিরে আমার জীবন চালানোর সুযোগ না। হামসাদির ভাইয়ারা, ফেরাউন নমরুদ তারা নিজেদের হায়াতকে নিজেদের মালিকানা মনে করেছে। এ কারণে তারা হায়াত কাজে লাগানোর ব্যাপারে আল্লাহর আইনের কোনো তোয়াক্কা করে নাই। তারা বলেছে আমার হায়াত, আমার জীবন, আমি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করব, এতে আবার আল্লাহর কি? ভাই একটু না বসলে, এটা মঞ্চের সৌন্দর্য। মুরব্বী, আরে আল্লাহ, আল্লাহ ভাইজানের মর্যাদা বাড়ায় দিন। আচ্ছা, এরপরে টাকার মালিকানা আল্লাহর মানে কি? মানে টাকা যেভাবে ইচ্ছা সেভাবে কামাই করতে পারবেন না। ওই যে পরকালের জবাবদিহিতা, এই শিরোনামে একটা হাদিস আছে। সে হাদিসে বলা হয়েছে আল্লাহ হাসরের দিন বান্দাকে 5টি প্রশ্ন করবেন আমভাবে। এই 5টি প্রশ্নের জবাব না দিয়া কোনো বান্দা এক কদমও অগ্রসর হতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, হায়াত কোন পথে খরচ করেছো? দেখছেন, হায়াত কোন পথে খরচ করেছো বান্দা? হায়াত কোন পথে খরচ করেছো? তোমার হায়াত কি আল্লাহর কাছে বিক্রয় করছো নাকি ফেরাউনের কাছে বিক্রয় করছো? তোমার হায়াত কি আল্লাহর কাছে বিক্রয় করছো নাকি রাজনৈতিক দলের কাছে বিক্রয় করছো? তোমার হায়াতের মালিক তো তোমার নেতা না, যে নেতা যা বলবে তা করবা, হায়াতের বড় অংশ নেতার পিছনে ব্যয় করবা, এমন কিছু আছে না নাই? হায়াতের বড় অংশ খালি নেতার পিছিয়ে কাটাই দিল। এতবার আল্লাহর জিকিরও করে না যতবার নেতার জিকির করে। ওর আমল নামা খুললে খালি নেতার নাম আর দলের নাম পাইবেন। ভাই ওয়াজ এগুলো কোনো বেশি খারাপ লাগেনি কোনো? তাইলে সবচাইতে বেশি হবে কার জিকির? সবচাইতে বেশি নেব কার নাম? কারণ আমাকে হায়াতটা কে দিছে? 2 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবেন যৌবনকাল কোন পথে খরচ করছো? বিশেষ করে যৌবনকাল। যুবকেরা 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 আমাদের দেশে তরুণরা একটা বিপ্লব করেছে, কিন্তু এই বিপ্লবে যে শান্তি এসে যাবে ব্যাপারটা একদম 100% নিশ্চিত করে বলা। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন শান্তি দেয়, বলেন না আমিন। কিন্তু শান্তি পাওয়ার জন্য কোরআন লাগবে, কি লাগবে? সুতরাং যে কোনো তরুণ দিয়ে শান্তি আসবে না। আমরা তরুণদের হাতে আল্লাহর কোরআন উঠাই দিতে চাই। তরুণদের হায়াত, যৌবনকালের হায়াত যদি কোরআনের আলোকে গঠিত হয়, ওই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। যে জান্নাতের বয়ান আমি করতেছিলাম, সেই জান্নাতের বয়সও তো আল্লাহ বাছাই করেছে যৌবনকাল। সুবহানাল্লাহ। জান্নাতে মানুষ বুড়াও হবে না, বুড়িও হবে না। ভাই এ পৃথিবীতে সহজে কেউ বুড়ে বুড়ি হইতে চায় না। বুড়ো হইলেও একটু এই প্লাস্টিক সার্জারি, দাড়ির মধ্যে একটু রং টং লাগানো, তারপরে একটু নিজের একটু কম বয়স মনে হোক, এটা কারো কারো চিন্তা আছে না নাই? আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ি, তো নিউ মার্কেটে আমার এক ভাই ব্যবসা করে। তা আমি ওনার দোকানে গিয়ে বসছি। বসার পরে সে চা আনতে গেছে, এমন সময় একটা কাস্টমার ঢুকছে। তো কাস্টমার ঢুকছে একটা বয়স্ক মহিলা। তো জিজ্ঞাসা করতেছে প্রকারে যে কি একটা মানে একটা সেট হাতে নিছে, এটার দাম কত? তা আমি বললাম যে খালাম্মা একটু দাঁড়ান, দোকানদার আসতেছে।
তো সে খুব রাগ হইয়া বাইরে যেতেছে, ও আসার পরে ও ওনারা আফা কইয়া ডাক দিছে যে আসেন আসেন আসেন, হ্যাঁ আপনি দোকানে কারে বসাইছেন, উনি কিছু বুঝে না। তা আমি ওরে বললাম ভাই আমি কি অপরাধ করছি, উনি রাগ হইল কেন? কয় উনি আপনি যে ওরে খালাম্মা কইছেন তো উনি বেজার হয়ে গেছে। কিন্তু উনি খুব বয়স্ক মহিলা, কপালের মধ্যে এত বড় টিপ দেওয়া, এত বড় টিপ যেটা মেয়েরা দেয়, অল্প বয়সের মেয়েরা দেয়, আর এমনভাবে সাজুগুজু, বয়স হয়েছে 60-এর উপরে, দেখলে কিন্তু স্টাইলটা ধরছে হলো 15 বছর 16 বছরের। আমি স্বপ্ন ভাবিনি দুনিয়াতে বেজার হবে, ঘটনাটা এটা। ও কয় বাইরে ব্যবসা করলে যে কত কিছু জানা লাগে, এগুলো কিতাবে পাওয়া যাইব না, এখানে থেকে শিখতে হবে। তাই ঘটনা তো তাই। এরপরে দেখলাম যে হে মোটামুটি ওনারে আফা টাফা কইয়া টুইয়া ঠিকই বেছে দিছে। আর আমার কথার আগে ভাই আমি বললাম ভাই তুমি আমার বসাইও না, আমার বসাইলে তোমার দোকানের অনেক ক্ষতি হবে ভাই। মানে বয়সটা কেউ কমাইতে কি বাড়াইতে চায় না, তরুণ তরুণ বলুক। কেউ যদি বলে যে ভাই আপনার স্ত্রী তো এখনো এমন মনে হয় যে যেন বিয়েই হয় নাই, তাইলে জামাইয়ের একটু ভালো লাগবে না? কোন মনে রাখবেন জান্নাতের বয়সটা আল্লাহ বাছাই করেছে যৌবনকাল। বুড়াও হবেন না বুড়িও হবেন না, এমন জান্নাতে যেতে চান? আল্লাহ কবুল করুক, একটু জোরে বলেন। তাহলে দেখা যায় হায়াত কোন পথে খরচ করেছে এটা জিজ্ঞাসা করবে, যৌবনকাল কোন পথে খরচ করেছে এটা জিজ্ঞাসা করবে, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে সম্পদ কোন পথে কামাই করেছ। যেভাবে ইচ্ছা সেভাবে কামাই করে বড় লোক হওয়া যাবে না। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কোন পথে খরচ করেছ, যেখানে ইচ্ছা সেখানে টাকা দেওয়াও যাবে। যে আমার টাকা আমি মাহফিলে দিলাম 5,000, গানের অনুষ্ঠানে দিলাম 20,000। এখন আপনি যদি বলেন ভাই গানের অনুষ্ঠানে দিলেন কেন, তখন এই চোখ রাঙাইয়া বলে কি আমার টাকা আমি যেখানে ইচ্ছা সেখানে দিব, আপনার কি? ভাই এটা বলার কি স্বাধীনতা আসেনি? টাকা কি ওনার না আল্লাহর? তো ওনারে আল্লাহ একটু বেশি টাকা দিছে, বেশি টাকা দিয়ে পরীক্ষা করতেছে, আবার আরেকজনের টাকা না দিয়া পরীক্ষা করতেছে যে দেখি তুই টাকা না পাই আল্লাহরে ভুলে যাস কিনা, আর তোরা একটু টাকা বাড়াই দিলাম দেখি তুই টাকা বেশি পাই আল্লাহরে ভুলে যাস কিনা। এই জন্য যে বেশি পেয়েছে টাকা পৃথিবীতে, সে যেন মনে না করে যে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হইয়াই তার টাকা দিছে, কারণ টাকা তো আল্লাহ ফেরাউন কারুনেরও দিছে। ভাই ওয়াজ বুঝা যায়নি? তাহলে হায়াত এবং সম্পদ কার রাস্তায় বিক্রয় হবে? আল্লাহ যে বলছে আমি মুমিনের জানমাল কিনে নিয়েছি, কিনে নেওয়ার অর্থ হলো ইচ্ছা শক্তি কিনে নেওয়া। আমার মন চাইয়া কামাই করব না, আমার মন চাইয়া খরচও করব না, কামাই করব হালাল পথে, খরচ করব হালাল পথে। আল্লাহ কবুল করো, তাহলে জান্নাত পাওয়া যাবে। এবারে 3 নম্বর পয়েন্টটা দেখেন, আল্লাহ তাআলা বলছেন আম হাসিবতুম আও তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب أم حسبتم أن تدخلوا الجنة তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে চলে যাবে? অথচ এখনো পর্যন্ত তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল তারা যেই বিপদ মুসিবতের সম্মুখীন হয়েছে ঈমান আনার কারণে, হক পথে চলার কারণে, ন্যাক পথে চলার কারণে, তোমরা এখনো ঈমান আনার কারণে, হক পথে চলার কারণে সেই ধরনের বিপদ মুসিবতে তোমরা এখনো পড়ো নাই। আচ্ছা, হক পথে চললে, হক কথা বললে কিছু মুসিবত হওয়ার সম্ভাবনা আছে না নাই? শুনেন, আপনি যদি জালেমের সাথে গা ভাসাইয়া দেন তাইলে আপনার বিপদ হবে না। এই জন্য দেখবেন মাঝে মধ্যে কয় কি এদিকে শক্তি বেশি, এদিকে একটু তাল মিলে কি করতে হয়। কি সুন্দর ফতুয়া দিয়ে দিছে, ফেরাউনি ফতুয়া, রাওয়াহুম মিন ফেরাউন। কয় তুমি যেদিকে যাও আপাতত আমাদের সাথে কি চলো চলো। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যাওয়া এত সহজ না। হকের পথে থাকলে, হকের উপরে থাকলে, হক কথা বললে, মিথ্যা সাক্ষী না দিলে, জোর জুলুম না করলে, কাউকে অন্যায় কাজে বাধা দিলে আপনারও বিপদ মুসিবত হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই মুহূর্তে যদি আপনি নিজেও তার দলে চলে যান, খারাপ হয়ে যান, তাহলে আপনার জন্য জান্নাত কঠিন হবে, আপনি জান্নাতে যেতে পারবেন না। উদাহরণ হিসাবে, রেফারেন্স হিসেবে আল্লাহ বলেছেন
তোমাদের পূর্বেও যারা এই কাজটা করেছে তাদের অবস্থা এমন ছিল, তারা হক পথে ছিল, ন্যায় পথে ছিল, জালেমরা তাদের উপরে জুলুম করেছে। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। তাদের সাথে রসুল এবং রসুলের সাথে যারা ছিল তারা চিৎকার করে বলেছে, এত জুলুম, এত অত্যাচার। হাদিসে এসেছে কোন কোন নেক বান্দাদেরকে ধরে নিয়ে কাফেরারা হাত বেঁধেছে, গাছের সাথে ঝুলাইছে, ঝুলাইয়া লোহার চিরুনি দিয়া পা থেকে হাড্ডি থেকে গোশতগুলো নারকেলের মতো কোরাইয়া কোরাইয়া আলাদা করে ফেলেছে। তাদের কাউকে কাউকে ধরে এনে জীবন্ত নবীর মাথার উপরে তরবারি রেখে 2 টুকরা করে ফেলা হয়েছে। আমার বন্ধু, কোন কোন রসুলকে, রসুলের অনুসারীদেরকে ধরে এনে হাত পা বেঁধে বড় বড় লোহার ড্যাগের মধ্যে তেল গরম করে জীবন্ত নবী রাসূল এবং তাদের উম্মতদেরকে কই মাছের মতো গরম তেলে জীবন্ত ভাজি করে ফেলা হয়েছে। আমার বন্ধু, হক কথা বলার কারণে, দিন বিজয়ের কাজ করার কারণে, দিনের পক্ষে থাকার কারণে তরুণকে ধরে নিয়ে ফ্লাশ দিয়ে আঙ্গুল উঠায় নেওয়া হয়েছে, কারেন্টের শর্ট দেওয়া হয়েছে, যৌবন শক্তি নষ্ট করার জন্য চেষ্টা করা হয়েছে। আয়না ঘরে রেখে এমন কোনো নির্যাতন নাই যেটা করা হয় নাই। অপরাধ কি অপরাধ হলো? সে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার কাজ কেন করবে? সে কেন জালিমের পক্ষে থাকবে না? এটা অপরাধ। তো নবীদের যে অপরাধ ধরেছে, নবীদের কাজ এখন যারা করে তাদেরও সে অপরাধ এক শ্রেণী জালিমেরা ধরে কি ধরে না? ধরে। এই জুলুম তাদের উপরও এসেছে। না হয় বৃদ্ধ বয়সে আল্লামা সাঈদীর মতো মানুষ 15 বছর পর্যন্ত কেন জেলে থাকবেন? কেন তাকে দর্শন মামলার আসামি বানানো হবে? কেন বলা হবে তিনি নাকি একটা হিন্দু মেয়েকে 6 মাস ঘরে আটকায় রেখে 2 বার কইরা দর্শন করেছে? সুখরঞ্জন বালি বলতেছে, আমার ভাইকে হুজুর হত্যা করে নাই, আমার ভাইকে যারা মেরেছে আমি নিজ চোখে দেখেছি, আমি নিজ চোখে দেখেছি, ওরা মেরেছে, হুজুরের কোনো সম্পর্ক নাই। ওরে বলছে না, তুই বলতেই হবে হুজুরে মারছে। সে বলছে আমি অমুসলিম হইতে পারি, আমিও তো ফরজগত বিশ্বাস করি, আমিও তো স্বর্গ নরক বিশ্বাস করি। আমার মা বলেছে হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবি না, আমি দিলাম না। সুখরঞ্জন বালি একটা অমুসলিম, তাকে ঢাকা শহরের কোর্টের দরজা থেকে গুম করে ফেলেছে। 2 বছর পরে ভারতের দমদম কারাগারে তাকে পাওয়া গেছে। এত জুলুম অত্যাচার সহ্য করেছে, অমুসলিম হওয়ার পরেও একজন আলেমের বিরুদ্ধে সুখরঞ্জন বালি মিথ্যা সাক্ষী দেয় নাই। আর নামদারি মুসলমানগুলি মিথ্যা সাক্ষী বানাইয়া হুজুরের উপরে জুলুম করতেছে। এগুলা তো সুখরঞ্জন বালির থেকে ভয়ঙ্কর খারাপ। চোখে দেখেছে, সবাই বুঝছে, কিন্তু সবার মুখ বন্ধ, কেউ সত্যের পক্ষে কথা। কারণ যেই বলে তারই গুম করে ফেলে, যেই বলে তারই সাদা গাড়িতে উঠে নিয়ে যায়। 2-4 জন একসাথে দাঁড়াইলেও কয় নাশকতার মিটিং। ভাই এগুলো বাড়াবাড়ি না? এগুলো জুলুম না? তো অন্যায়কারী জুলুমকারীদেরকে ধরে কে? তা আল্লাহ যে ধরে এটা বুঝছেননি? একটু দেরি করে ধরে, দেরি করে ধরে কেন? আরো বাড়ো, আরো বাড়ো, আরো বাড়ো। এই ছোটকালে বাচ্চারা যে গুড়ি উড়ায় দেখছেনি? গুড়ি যখন আকাশে উড়ে খালি সুতা দেয়, সুতা দেয়, উডো উডো, আর গুড়ি খালি বুক পুরায়, আমি বাহাদুর, আমি কত উপরে। এখন যে সুতা দিতেছে সে কয় কি নাডাইল, কিন্তু তুমি যে 15 বছর পর্যন্ত খালি আকাশে উঠতেছো আর বুক ঘুরাইতেছো ফেরাউনের মতো আর নমরুদের মতো। আল্লাহ কয় নাডাইল তো আমার হাতে, 2024 সালে 5 তারিখে নাডাইল টান দেবো। আল্লাহ মহান, কি সুন্দর কথা বলে ফেলছে আমার ভাই। কয়েকজন বলছে আল্লাহু আকবার, আমি বলছি বলার জন্য বলি নাই। আর কয়েকজন ভাই বলছে আল্লাহ মহান। এটাই তো সঠিক বুঝ, যে মহান কে? ক্ষমতা কার? বাদশাহী কার? জালেম যত বড় শক্তিশালী হোক, জালেমের তখ্ত, জালেমের গদি সেকেন্ডের ভিতরে আল্লাহ তছনছ করে দিতে পারে কি পারে না? নারায়ে তাকবীর। এ ধরনের আল্লাহওয়ালাদের জন্যই জান্নাত, অহংকার নয়। তাইলে আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক। আমরা নফস কন্ট্রোল করব কার জন্য? আর আমরা ভয় করব একদিন আল্লাহর সাথে আমাদের দেখা করতেই। আর হক পথে চলার কারণে যদি বিপদ মুসিবত আসে, আমাদের যদি গোশত হাড্ডি থেকে আলাদাও করে ফেলা হয়, তারপরও আমরা আল্লাহ দ্বীনের রাস্তা, হকের রাস্তা থেকে দূরে সরব, তবেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। কথাটা কি বোঝা গেল?
এরপরে আবার শুনেন, আল্লাহ তাআলা বলছেন জান্নাতের পথে চলবে, কিভাবে চলবে? সূরা আল ইমরান 133 নম্বর আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা লাভ এবং জান্নাত লাভ করার জন্য প্রতিযোগিতা করে অগ্রসর হও। এমন জান্নাত, যেই জান্নাতের পরিধি আসমান জমিন সহ পরিব্যাপ্ত হয়ে আছে। সুবহানাল্লাহ। এটা এমন জান্নাত যে জান্নাতের পরিধি আসমান জমিনের সীমা ছাড়িয়ে, যেটা নির্ণয় করা কখনো সম্ভব। তো সেই জান্নাতের দিকে প্রতিযোগিতা করতে বলা হয়েছে। প্রতিযোগিতা বুঝছেন নি? ধরেন 100 জন দৌড়, 100 মিটার দৌড় উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। 10 জন দৌড় দিছে, তো দৌড় দিছে কে কার আগে যেতে পারে, পুরস্কার পাইবে 3 জন। কয়জন? দৌড় দিছে 10 জন, 100 মিটার যাবে। এই যে দৌড়টা দেয়, এই 10 জন প্রতিযোগী দৌড়টাকে আস্তে দেয় না জোরে দেয়? জীবনে যত শক্তি সব দৌড়ের মধ্যে বিনিয়োগ করে, যে আগে যাইতে পারলে কি পাবো? হয় একটা প্লেট পাবো, না হয় একটা কাপ পাবো। এটাই তো, আর কিছু তো না। এই একটা প্লেটের আশা, একটা কাপের আশা কি জোরে দৌড়তে দেখছেন না? এটা হলো প্রতিযোগিতা। তা আল্লাহ বলছে কে কার আগে মসজিদে যাবে, কে কার আগে ভালো কাজ করবে, কে কতটা কোরআন বুঝবে, কে কতবার ন্যায় কথা বলবে, কে কত উত্তমভাবে পর্দা করবে, কে কত উত্তমভাবে হালাল খাবে। এক কথায় কোরআন যা করতে বলেছে এগুলা করো, এগুলা জান্নাতের আমল, প্রতিযোগিতা করে আমল করো। তুমি এমন জান্নাত পাবে যেই জান্নাত দুনিয়া বিক্রয় করেও কিনা যাবে না। শুনেন, নিম্ন শ্রেণী জান্নাতি, যার নিচে আর কোন শ্রেণী নাই, সেই জান্নাতিকে আল্লাহ যেই পরিমাণ নিয়ামত দিবে, দয়ার নবী মায়ার নবী বলেছেন এই সারা দুনিয়াটা 10 বার বেচলেও তার সমান হবে না। নারায়ে তাকবীর। তাহলে বাদশাহী কি দুনিয়াটা ভালো না পরকালেরটা ভালো? তাইলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দুনিয়াতে কুড়ের ঘরে থাকলেও কোনো আফসোস নাই। আল্লাহ দুনিয়াতে শাক লতা দিয়া ভাত খাইলেও কোনো আফসোস নাই। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তোমার ভালোবাসা, তোমার রহমতের চোখ দিয়া, তোমার ভালোবাসা দিয়া কোনোভাবে আমাদেরকে একটু জান্নাতে পৌঁছাইয়া দিও। জান্নাতে যদি যাইতে পারি আমরা বাদশা, জান্নাতে যাইতে পারলে আমরা কি বাদশা। এই বাদশাই দিবে কে? প্রিয় ভাইয়ারা আমার, জান্নাতের ব্যাপারে যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছি, অনেকগুলো কোরআনের আয়াত, অনেকগুলি হাদিস, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন। একটা হাদিস শুনেন, ক্বাল আল্লাহু তাআলা, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, আমাদের রসুল বলেন, আল্লাহ তাআলা বলেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত। আমি আমার বান্দাদের জন্য জান্নাতে এত নিয়ামত বানিয়েছি, সেই নিয়ামত দুনিয়ার কোনো চোখ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এটা কেমন, এই কথা কোনো কানও শুনে নাই। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, দুনিয়ার অন্তঃকরণ সেই নিয়ামত সম্পর্কে কল্পনাও করতে পারবে না। এটা এত দামি, কান শুনে নাই, চোখ দেখে নাই, অন্তর কল্পনা করতে পারবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কানেও শুনে নাই, চোখেও দেখে নাই, তাহলে কোরআনে হাদিসে যে জান্নাতের এত উদাহরণ বলা হয়েছে এগুলো কি? দেখেন, এগুলি হইল মেসাল, যেটা উদাহরণ দিলে মানুষ বুঝবে। আল্লাহ সে উদাহরণ দিছে, যেমন জান্নাত মানে বাগান। জান্নাত মানে কি? লেক, বাগান, যেখানে মনে করেন আনন্দের ব্যবস্থা আছে, পাশে ঝর্ণা আছে, ফুলের বাগান আছে, খাবার দাবার আছে। ওরা ওখানে বসে বসে আরাম আয়েশ করে, অবকাশ যাপন করে, আনন্দ করে, ফুর্তি করে। এগুলিকে দুনিয়াতে মানুষ বাগান বলে, লেক বলে, গার্ডেন বলে। তো এগুলোর উদাহরণ কেন দিছে? যে এখানে যেভাবে আরাম, এই টাইপের মানে আরাম আছে ওইদিকে। এর মানে এটা না যে আপনি দুনিয়াতে বোটানিক্যাল গার্ডেনে বা ঢাকার কলা বাগানে অথবা শিশু পার্কে গিয়ে যেভাবে আনন্দ করতেছেন জান্নাতে বুঝি এরকম না। এই উদাহরণগুলো আল্লাহ, যেমন মেয়েরা ছেলের জন্য পাগল, ছেলেরা মেয়ের জন্য পাগল, আল্লাহ বলছে হুর আছে। তো হুরের সৌন্দর্যের কথা বয়ান করা হয়েছে, যাতে অবৈধ সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করতে। সারা দুনিয়াতে যত সুন্দরী আছে সব এক জায়গায় করলে হুরের সমান হইব নিও। তো তাইলে কি এর বিশ্ব সুন্দরী? এটা তো জান্নাতের তুলনায় কালো বকরিও না। সুন্দরীর প্রতিযোগিতার কোনো মানি আছে নিকন? এটা কি লাভ? এটার কি তাৎপর্য? তো সুন্দরীর প্রতিযোগিতা করবেন কেন? তাহলে সুন্দর প্রতিযোগিতাও করেন। সুন্দরী করে কিন্তু সুন্দর কি লাগে? পুরুষের উপর অবিচার করবেন কি লাগে?
সুন্দরী প্রতিযোগিতার কোনো তাৎপর্য নাই। আল্লাহ তাআলা তাম দুনিয়ার সৌন্দর্য যদি এখানে একজনের দেন, সে যত না সুন্দর হবে জান্নাতের হুর তার থেকে বেশি সুন্দর হবে। একটাকে দুনিয়া আনা হলে তার সৌন্দর্যে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। এখন এইসব বয়ান করলে কয় হুজুরের এগুলো কি কয়, এইসব লোক দেখায় ফেলে সোনার চাঁদ, হুজুররা পরকালের কথা কয়। আর তোমরা যে বিয়ে কইরাও বিভিন্ন হোটেলে গিয়ে মানুষের মাইয়া লইয়া রংবাজি করো, তখন তোমাদের আর চরিত্র নষ্ট হয় না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি দিয়ে তোমরা সমাজ নষ্ট করে ফেলেছ। ওই যে আপনাদের লক্ষ্মীপুরের সন্তান কাজী ইব্রাহিম সাহেব এবার একটা মাহফিলের স্লোগান দিয়েছে 31 নাইটকে কেন্দ্র করে, তরুণদেরকে লক্ষ্য করে বলছে, বলো স্লোগান দাও, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিন শেষ, স্বামী স্ত্রীর বাংলাদেশ। বলেন তো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের, আপনারাও দেন না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের, স্বামী স্ত্রীর। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিয়ে তো বিয়ে লাগে না, এটা তো পশ্চিমা সংস্কৃতি, ওদের দেশে বিয়ে নেই। স্বামী স্ত্রী যা করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তা করে, ওরা আমাদের দেশে এটা ঢুকে দিছে। এই জন্য স্বামী স্ত্রী হলে ইসলামের তরিকা, আগে স্বামী স্ত্রী হও, বিয়া ছাড়া কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সুযোগ। ভাই ফাঁড়ার বয়ফ্রেন্ড হইল সাগি, না ফাঁড়ার গার্লফ্রেন্ড হইল সাগি, আর সাগির বয়ফ্রেন্ড হইল ফাঁড়া, দুইটার কোনো বিয়ে আসেনি। তাইলে এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি, এটা তো ইসলামের না। এই সংস্কৃতিটা তরুণ তরুণীদেরকে শিখাইয়া বিয়েটা নষ্ট করে দিছে। কয় লিভ টুগেদার করো, বিয়ের সাথে কোনো দরকার। বহু তরুণ তরুণী তৈরি হয়েছে, বিয়ের প্রতি ওদের কোনো আগ্রহ নাই, ওরা বিয়ে করে না। প্রত্যেকের ছেলে বন্ধু মেয়ে বন্ধু আছে, আর অশ্লীল ক্লাবগুলিতে নষ্ট করি বেলা চরিত্র। আমাদের দেশে যে পরিমাণ গোপন পাপ ছড়িয়ে পড়েছে এবং যে সংস্কৃতি আমরা বাংলাদেশে আনতেছি, যদি আমরা তওবা করে ফিরে না আসি, তাহলে অনতিবিলম্বে আল্লাহর আযাব গজব এখানে আসবে। পশ্চিমাদের থেকে ভয়ঙ্কর খারাপ হয়ে যাচ্ছে এই দেশ, অথচ 90 জন মুসলমানের দেশ এখানে। অতএব জান্নাত এবং জাহান্নামের যা কথা এখানে বলা হয়েছে, যেমন দুনিয়ার মানুষ আগুন চিনে, আগুনের উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু কি পরিমাণ নিয়ামত জান্নাতে আল্লাহ রাখছে কোনো চোখ দেখে নাই, কোনো অন্তকরণ কল্পনাও করে নাই। ওইটা যেদিন আল্লাহ জান্নাতে মেহমানদারি করবেন, বান্দারা সেই দিনেই কেবল বুঝবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেন, ঘুম আসেনি কেন? নারায়ে তাকবীর। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা, আল্লাহর বান্দারা জান্নাতে মনে যা চায় খাবে, মনে যা চায় পান করবে। ওয়ালা ইয়াতফুলুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়াখতাসিমুন। রাসূল বলছে মনে যা চায় খাবে পান করবে, কোনো সীমা নাই, কিন্তু জান্নাতের মধ্যে তাদের থুতু বের হবে না, পেশাব পায়খানা বের হবে না, নাক দিয়ে কোনো ময়লাও বের হবে না, শুধু খেতেই থাকবে। টয়লেটও নাই, বাথরুমও নাই, পেশাবও নাই, পায়খানাও নাই। শান্তি না? দুনিয়াতে টয়লেট বাথরুমে ঝামেলা আছে না নাই? বেশি খাইলে মোটা হইয়া যায়, কম খাইলে আবার গ্যাস্ট্রিক হয়, তেল বেশি হইলে ফ্যাট জ্বলে, জাল বেশি হইলে আমসা হইয়া যায়। যত মজাই হোক দুনিয়ার খাবারের মধ্যে একটু যাই ঝামেলা আছে না নাই? আচ্ছা, জান্নাতের খাবারে এরকম কোনো ঝামেলা আসেনি? কোনো রান্না বান্নার ব্যবস্থা আসেনি? না, মনে চাইবে খাওয়া হাজির, যত রকমের খাওয়া চাইবেন হাজির, যত মনে চাই খাইতে থাকবেন, ফ্যাট বড় হবে না। বাংলাদেশ একটু বেশি বড় খাইলে ফ্যাট কি হয়ে যায়? বড় ফ্যাট ওলার লগে যদি আপনি কোলাগুলি করতে যান, ফ্যাটের ঠেলায় গলা পাইবেন না, কোলাগুলির বদলে ফ্যাটাফেটি হয়ে যাবে না। তো জান্নাতে এই ধরনের কোনো ব্যবস্থা কি? মোটাও হইবেন না, মুটকিও হবেন না, বুড়ো হবেন না, বুড়ি হবেন না। তখন সাহাবীরা প্রশ্ন করলো, হুজুর তাইলে এত খানা যে খাইবে, ফ্যাটের উপায় কি? কারণ সব খানা তো কোথায় যাবে? ফ্যাটের উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি সুন্দর কথা, ক্বালু মা বালু তাআম ক্বালা জুশাউ ওয়া রাশু কারাশিল মিসকি ইয়ালহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা ইয়ালহামুনা নাফস, রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ডেকুর এবং ফরিসনার মাধ্যমে বের হবে। যত ভালো করে খাবে, খাওয়ার পর একটা ডেকুর বের হবে, ডেকুরের সাথে সাথে সব হজম হয়ে যাবে, শরীরে মিশে গেছে। অথবা হালকা ঘাম বের হবে, এই ঘাম সুগন্ধময় ঘাম, দুনিয়ার কোনো দুর্গন্ধের ঘাম না, আর এটা আস্তে শরীরের সাথে মিশে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মেশকের সুগন্ধ বের হবে জান্নাতীদের থেকে, জান্নাতীদের অন্তরে আল্লাহ পাক
পাকের তাসবিহ তাহলিল আল্লাহর প্রশংসা লেগেই থাকবে, শ্বাস প্রশ্বাসে তারা কেবল আল্লাহর প্রশংসা করবে। পুরা জান্নাতের মধ্যে আল্লাহর গুণগান ছাড়া আর কিছুই থাকবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আসেন, আপনি যদি ঈমান আনেন, ভালো কাজ করেন, তাহলে আপনাকে যে জান্নাত দিবেন এই ওয়াদাটা আল্লাহ করেছেন। আচ্ছা, ওয়াদাটা কার? আচ্ছা, এবার বলেন তো, আল্লাহ কি কোনো ওয়াদা বরখেলাফ করে? শুনেন আয়াতটা, শুনেন সূরা তাওবা 72 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ মুমিন নারী পুরুষের সাথে ওয়াদা করেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, সেই জান্নাতে আল্লাহর বান্দাবান্দি চিরকাল থাকবে, কোনো কালে জান্নাত থেকে বের হবে না। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, জান্নাতে আছে পবিত্র বাসস্থান। ভাই, দুনিয়াতে যত ভালো মানুষই হোক, টাকার মানুষ হোক, স্বর্ণের খাটে ঘুমাইতে পারবে না, হীরার খাট। জান্নাতীদের জন্য আল্লাহ সব বানাই রাখছে। বাকিরা সুবহানাল্লাহ নাই, 2-4 জন সুবহানাল্লাহ। স্বর্ণের খাটে আল্লাহ ঘুম পাড়াইব, দেখছেন এবার? কারণ বান্দার থেকে, স্বর্ণের খাটের থেকেও জান্নাতি বান্দার দাম বেশি, জান্নাতের থেকেও জান্নাতি বান্দার দাম বেশি। আল্লাহ তাআলা যখন বাড়িওয়ালা হবেন, জান্নাতীরা যখন ফুলসিরাত পার হয়ে সব জান্নাতে যাবে, জান্নাতীদেরকে অভ্যর্থনা জানাবেন আল্লাহ নিজে। আল্লাহ বলবেন, সালামুন কাওলাম মির রব্বির রহিম, দয়ালু মেহেরবান আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সালাম। ভাই, বান্দাদেরকে সালাম কে দিবে? চিন্তা করছেন জান্নাতি বান্দার কত মর্যাদা? আল্লাহ আরো বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে সালাম, সালাম, চিরকাল তোমরা আল্লাহর জান্নাতে থাকো। ও আমার বন্ধু গো, আল্লাহ সেই জান্নাতের ওয়াদা করেছে, এটা পবিত্র বাসস্থান। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর আল্লাহর সন্তুষ্টি হলো জান্নাতের সেরা নিয়ামত। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটা হলো মহা সফলতা। টাকা পয়সা পাইলেই সফলতা না, বড় নেতা হইলেই সফলতা না, ভালো রেজাল্ট করলেই সফলতা না, এগুলা দুনিয়ার সফলতা। কিন্তু আসল সফলতা হইল আল্লাহ বান্দার উপরে রাজি, বান্দা আল্লাহর সন্তুষ্টি দুনিয়াতে অর্জন করতে পারছে, এটা বড় সফলতা। আর এই সফলতার পুরস্কার হিসাবে বান্দা জান্নাতে চলে যাবে হাসতে হাসতে। বন্ধু, শেষ কথাটা আমি এভাবে বলতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমাদের রব কে, সুম্মা ইসতাকামু, এরপর ইস্তেকামাত থাকবে, এই বিশ্বাস তার লড়বে না, এই বিশ্বাস তার কোনো লোভ লালসা তার ঈমান নষ্ট করতে পারবে না, কোনো জুলুম অত্যাচার তাকে ঈমানের রাস্তা থেকে সরাতে পারবে না। ইস্তেকামাত থাকবে, হযরত ওমরের মতো, হযরত হানজালার মতো, হযরত হামজার মতো, হযরত সুমাইয়ার মতো জীবন যাবে, বিপদে পড়বে, মুসিবতে পড়বে, কিন্তু ঈমানের রাস্তা থেকে এক চুলো। আল্লাহ বলছে, আমি তার সাহায্যের জন্য ফেরেশতা পাঠিয়ে দেব।
ফেরেশতা তার মুখে হাত দিয়ে বলবে আল্লাহ তাকাবু আলা তাহজানু, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই। লোকেরা গালি দেয়, জুলুম করে, অত্যাচার করে, মিথ্যা মামলা দেয়, হাত ভেঙে ফেলে, পা ভেঙে ফেলে, চোখ খুলে ফেলে, ফাঁসিতে ঝুলিয়ে ফেলে। আল্লাহ তাকাবু আলা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর ওয়াদাকৃত জান্নাতে সুসংবাদ গ্রহণ করো। নারায়ে তাকবীর। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহর জান্নাতে আছে, মনে যা চায় সেখানে সব পাবা, মনে যা কামনা করবা তোমরা সেখানে সবই পাবা। নুজুলাম মিন গফুরির রহিম, দয়ালু মেহেরবান আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সব ব্যবস্থা করা হয়েছে। মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, ওই জান্নাতের উদাহরণ যে জান্নাতের ওয়াদা মুত্তাকি বান্দাদের সাথে করা হয়েছে। ফিহা আনহারুম মিন মাইন গায়রে আসিন, দুধ নির্মল পানির ফোয়ারা, যেই পানির মধ্যে কোনো ধরনের কোনো জারম থাকবে না। ও আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, দুধের এমন কিছু ঝর্ণা আল্লাহ জান্নাতে রেখেছেন যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না। ও আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন, পানকারীদের জন্য রয়েছে সুদার সুপেয় নহর। যারা পান করবে সুদার সুপেয় নহর, ওইটা পান করলে তাদের আত্মা, তাদের কলব আরো পবিত্র হয়ে যাবে। ও আনহারুম মিন আসালিম মুসাফফা, রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণা। লাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আরো রয়েছে সব ধরনের ফলমূল, সুরম্য বাগ বাগিচা। আল্লাহ নিজে তার বান্দাদের জন্য জান্নাতটা এভাবে সাজাইয়া দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেটা বান্দার জন্য সাজাইছে, আচ্ছা আপনারা আমারে বলেন, আল্লাহ থেকে উত্তম, আল্লাহ থেকে সুন্দর আপনার জন্য কোনো বাসস্থান সাজানোর ক্ষমতা আর কারো আসেনি? দেখেন কত বড় লোকের বাড়িতে গেলে দিলটা ঠান্ডা হয়, কি সুন্দর বাড়ি, আর তখন মনে হয় জান্নাতের কথা। যে মানুষ যদি পৃথিবীতে এত আরামের ঘর বানাইতে পারে, তাহলে আল্লাহর কাছে আরো কত সুন্দর ঘর আছে। জান্নাতের 8টা স্তর, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল দারুল মাকাম, জান্নাতুল মাওয়া, দারুল কারার, দারুস সালাম, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, জান্নাতুল দারুল খুলদ। সুবহানাল্লাহ। আর পাপীদের জন্য আছে জাহান্নাম। জাহান্নামের বয়ান আজকে করলাম না? জান্নাতের আশায় আমরা থাকতে চাই। ভাই আল্লাহ দয়া করে কি জান্নাতটা দিয়ে দিতে পারে না? একটা নেকামল যদি জীবনে আল্লাহ কবুল করে, একটা নেকামল দিয়ে জান্নাত দিয়ে দিতে পারে। একটা খারাপ মহিলা মরুভূমি দিয়ে যাইতেছে, দেখে যে একটা বিড়াল তৃষ্ণায় কষ্ট পাইতেছে। আচ্ছা, বিড়ালের পানি না খাওয়াইলে তার কোনো পাপ হইতো না, তো পাপী মহিলা। তার মনে একটু দয়া হইলে, রে আল্লাহর একটা মখলুক তৃষ্ণায় কষ্ট পাইতেছে, তো একটা কুয়ার কাছে গেছে মরুভূমিতে, খুঁজা কুয়া বাইর করছে। ওই কুয়ার থেকে শাড়ি ছিঁড়া বা কাপড় ছিঁড়া ওই নিচে ভিজাইছে, ভিজাইয়া ভিজা কাপড়টা উঠাইয়া তৃষ্ণার্ত বিড়ালের মুখের মধ্যে ধরছে। দইরা এইভাবে কাপড় চিপে চিপে কয়েক ফোঁটা পানি দিতেছে তৃষ্ণার সময়। দেখেন এই আমলটা এত ইখলাস নিয়ে ওই বেশ্যা মহিলাটা করেছে, আল্লাহ তাআলার এত ভালো লেগেছে। এই আমলের উসিলা আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে তারে জান্নাত দিয়ে দিয়েছে। আপনি এক ফোঁটা পানির দিকে তাকাইলে হবে না, তার অন্তরের দিকে তাকাইতে হবে রে বন্ধু। ইখলাস নিয়া যদি একটা ছোট্ট আমলও করেন, সেটা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, ওই ক্ষুদ্র আমলকে উসিলা করে আল্লাহ এমন জান্নাত দিতে পারে, দুনিয়াটা 1000 বার বিক্রয় করলেও যে জান্নাতের মূল্য হবে না। তাইলে কোনো নেকামলকে ছোট মনে করবো না, সব নেকামল করবো ইনশাআল্লাহ। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেব, রাস্তার ক্ষতি করব না। অনেকে আছে রাস্তা কাইটে রাখে, মানুষ কষ্ট পায়। রাস্তা হইল জনগণের খেদমতের ইয়ে। আল্লাহ রসুল বলছে ইমানের 70টা শাখা। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর 70 নম্বর হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই দাও। আপনার ইমান রাস্তা পর্যন্ত কন্ট্রোল করে, রাস্তার পর্যন্ত দিক নির্দেশনা ইমান আপনাকে দেয়। ইমান খালি নামাজ রোজার কথাই বলে না। রাস্তার ডান দিকে চলবেন, কাঁটা রাস্তার মধ্যে ফেলবেন না, রাস্তার আশেপাশে পায়খানা পেশাব করবেন না, রাস্তায় মুরব্বীদেরকে দেখলে সালাম দিবেন। দেব তো ইনশাল্লাহ। তরুণ যুবকেরা ব্যাপকভাবে সালাম দিবেন, মুরব্বীদেরকে সালাম দিবেন। আর যারা নামাজ পড়ে না তাদের লিস্ট করবেন, আপনাদের এই কোরআন শিক্ষা কেন্দ্রের উসিলায় লিস্ট করবেন, করে করে ডোর টু ডোর গিয়ে নামাজের দাওয়াত দিবেন। যারা কোরআন জানে না লিস্ট করবেন,
সপ্তাহে একবার দুইবার করে আপনাদের মসজিদে কোরআন শিক্ষার আসর বসাবেন। আর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আপনারা এই যে ভালো মানুষদেরকে পেয়েছেন, তাদের থেকে টাকা পয়সা নিয়ে সমাজটাকে আদর্শ সমাজ বানানোর চেষ্টা করবেন। আমাদের যুব সমাজ, আমাদের তরুণ তরুণী নষ্ট হয়ে যাচ্ছে। সবাই মিলে চেষ্টা না করলে ভাই এই সমাজ ভালো হওয়ার সম্ভাবনা নাই। ওয়াজের মাধ্যমে এরকম একটা বুঝ তৈরি করা হয়, একটা জাগরণ তৈরি করা হয়, এবং পরবর্তীতে এই জাগরণটা ধরে রাখতে হয় ভাই, তবেই ওয়াজটা সার্থক হয়। আল্লাহ তাআলা আমার ভাইদের আয়োজন কবুল করুক এবং সমাজ কল্যাণ পরিষদকে আল্লাহ কবুল করুক, এবং দয়া করে আল্লাহ তার চিরসুখের জান্নাত আমাদেরকে দান করুক।